তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের নির্বাচনী উঠান বৈঠকের প্রধান অতিথি, সভাপতি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান বৃন্দ ও আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী এবং সাবেক মেয়র আওলাদ হোসেন খান ও বিএনপি আহ্বায়ক শাহাদাত হোসেন খান, আজকে এই উঠান বৈঠকে যে ব্যাপারে ডাকা হয়েছে সবাই জানেন। আমাদের চিফ হুইপ সাহেব বার্তা দিয়েছেন, সবাইকে বার্তা দিয়েছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধার সম্পর্কে ভোট দেওয়ার জন্য। মুক্তিযোদ্ধার সম্পর্কে দুটি দল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ নির্বাচন করে না, বিএনপি নির্বাচন করতেছে। মুক্তিযোদ্ধার সম্পর্কে জাতীয় জয়যুক্ত করিয়া নামিয়া বেগমকে আপনারা ধানের শীষে ভোট দেবেন, সবাই ধানের শীষে ভোট দেবেন। এবং আমি ইনশাআল্লাহ আমাদের দক্ষিণ ইউনিয়ন সবসময় আওয়ামী লীগের ভোট দেওয়া, সর্বশেষ ভোট দেওয়া এবং আমি ইনশাআল্লাহ আশা রাখি বড়াইপাড়া দক্ষিণ ইউনিয়নকে যেহেতু ধানের শীষে ভোট দিয়ে সর্বশেষ ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। দীর্ঘ 18 বছর আপনাদের সম্মুখে আমরা হাজির হয়েছি। অনেকে প্রয়োজনে 18 বছর পরও আপনাদের সামনে দাঁড়াতে দ্বিধাবোধ করবো না। আমাদের রাজনীতিক নেতা, আমরা রাজনীতিক এই জায়গায় নির্বাচন কেমনি আছি, প্রত্যেকে আমাদের শরীরে একটু সমস্যা আছে। আমাদের নেতার নির্দেশনায় আমরা যে কোনো কিছু করতে পারি। আমাদের নেতার নির্দেশে আপনাদের থেকে কোনো আপন ভাই বানিয়ে নিয়েছি। আপনাদের থেকে যদি আমরা আপন ভাই মতো আচরণ না পাই তাহলে কিন্তু আমাদের কষ্ট লাগে। সকলকে আমাদের দলীয় ভাই বোনেরা যারা আছেন তাদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, নেতার নির্দেশে আজকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া। আপনাদের সকলের প্রতি আহ্বান রাখবো, সকলে তাকে এতটুকু বিষয় খেয়াল রাখি আমাদের আচার আচরণের মাধ্যমে, যাতে আপনাদের আচরণের কষ্ট পেয়ে আমরা বেশি করা হই। সর্বোপরি শেষ কথা, আমাদের নেতা জনাব প্রহ্লাদ চৌধুরী বিরোধের নির্দেশ, তার নির্দেশ মতো আমি দরকার কার্যক্রম আরম্ভ করেছি এবং কি শিক্ষা থানার প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় কার্যক্রম আরম্ভ হয়েছে আমাদের। আমি আশা রাখি শীতকালে ধানের শীষে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়যুক্ত আমরা করতে সক্ষম হব। তার মতোই খেললো। আর আমার কথা দয়া করে কেউ কষ্ট পাবেন না। আমি শিক্ষক নন্দকুমার পড়ালেখা করেছি, বরানগঞ্জ কলেজে পড়ালেখা করেছি। ছাত্রদল, ছাত্রলীগ যারাই আছে সকলেই আমার ভাই ব্রাদার। আমাদের আচার আচরণে বিগত দিনে হয়তো কেউ ওই রকম কষ্ট পেয়েছে কিনা তা আমি জানি না, তবে পিছনে যাই হয়েছে আজকের পর থেকে সকলের কাছে আশা রাখবো যাতে আমরা তাদের কাজ দিয়ে একসাথে চলতে পারি। আগামীতে শিক্ষকের জনগণকে একটি উন্নত শিক্ষা উপহার দিতে পারি। আমার সময় একমাত্র। আসসালামু আলাইকুম। শিবচরের প্রত্যেক ইউনিয়নে আগত চেয়ারম্যানবৃন্দ, শিবচর অফিস শিবচরের ব্যক্তিবর্গ এবং প্রিয় এলাকার শিবচরবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সবার আগে শুকরিয়া জানাই যে আমরা সকলে একসাথে বসে পেরেছি, এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আসলে নির্বাচন আসছে, আমরা শিবচরে যারা আছি আমরা একজন নেতার নির্দেশনায় নির্বাচন করে এসেছি। তার ভালোবাসায়, তার নেতৃত্বে শিবচর যেভাবে সংগঠিত ছিল বিগত দিনে, আগামী দিনেও তার কথার উপর ভর করে আমরা আজকে সকলে এখানে একত্রিত হয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের নেতা যে সিদ্ধান্ত নেবে আমাদের শিবচরবাসীর সকলের
ভালোর জন্য সেই সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তকে আমরা সমর্থন জানাই এবং আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেই শক্তিকে বেগবান করার জন্য, সেই শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য, যাতে করে এই উন্নয়নের ধারা থেকে আমাদের শিক্ষা পিছিয়ে না পড়ে, সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে সকলে মিলে একত্রিত হয়ে আজকে যেভাবে এসেছি, আগামী দিনেও আমরা যেন সকলে ভাই ভাই হয়ে পাশে থাকতে পারি, এই জন্য সকলের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে এবং আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং সামনে নির্বাচন, এই নির্বাচনে সকলে মিলে আমরা নাজির আপার জন্য কাজ করবো, যাতে সে বিজয়ী হয়ে শিক্ষার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে। সবাই ভালো থাকবেন, সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। সম্মানিত উপস্থিতি, আজকে মঞ্চে আছেন আমাদের 2 বিভাগ সফল মেয়র জনাব আওলাদ খান এবং আমাদের যে প্রার্থী যারা এসেছেন নাজিরা আপা সহ সকল